অথচ দুইটা কাজের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। দাওয়াতি কাজ করতে গেলে সেখানে আল্লাহর রাসূলকে আল্লাহ কি বলছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান। ইনফাদ্দা শব্দের অর্থ হচ্ছে শীতকালে গাছের পাতা শুকিয়ে থাকে, বাতাস আসতে সব পাতাগুলো ঝরে যায়। তার ইনফাদ্দা হলো গাছের শুকনো পাতা বাতাসে ঝরে পড়া। ইনফাদ্দা অর্থ কি? গাছের শুকনো পাতা বাতাসে ঝরে যাওয়া। গাছের শুকনো পাতা বাতাসে ঝরে পড়া। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি কঠোর ভাষী শক্ত হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে লোকেরা আপনার আশপাশ থেকে ঝরে পড়ত। শুকনো পাতা যেরকম বাতাসে ঝরে পড়ে, লোকেরা আপনার কাছ থেকে ঝরে পড়ে যেত। কাকে বলা হচ্ছে? আল্লাহ রাসূলকে বলা হচ্ছে। এরপরে দেখেন মূসা এবং হারুন আলাইহিস সালামের মতো দুজন লোক আল্লাহ তাআলা পাঠাচ্ছেন ফেরাউনের মতো একজন কট্টর কাফেরের কাছে। কেমন কাফের? একদিকে সে দাবি করে রব, ফাহাশারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, সে তার দেশের লোকদেরকে বড় মাঠে জড়ো করলো, বিশাল সমাবেশ করলো, এরপরে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। এরপরে সে রব দাবি করে ক্ষান্ত হয় না, আল্লাহ দাবি করেছে, সেটাও খুব কঠিন ভাষায়। সে বলল মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে বলে আমার জানা নেই। এ পর্যন্ত শেষ হয়নি, আরো বলছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি ছাড়া যদি কাউকে তুমি আল্লাহ বলে মেনে নাও, বিশ্বাস করো, আমি তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দেব। এত কঠিন ভাবে যে লোকটা রব দাবি করলো, ইলাহ দাবি করলো, তার কাছে পাঠাচ্ছেন দুজন জাদ্রেল নবীকে, মূসা এবং হারুনকে, আর তাদেরকে বলেও দিচ্ছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে তগা হয়েছে, সীমা অতিক্রম করেছে। তার মানে আবদিয়াতের সীমা অতিক্রম করে সে রবের সীমায় গিয়ে বসে পড়েছে। এই লোকটার কাছে পাঠানোর সময় কি বললেন? ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তোমরা দুজন গিয়ে তার সাথে নরম ভাবে কথা বলো। তাহলে আমরা কি বুঝলাম? দাওয়াতের ভাষা হচ্ছে কি? নরম। অপরদিকে জেহাদের ভাষা কিরকম? কোরআনে আল্লাহ তাআলা সেটাও রাসূলকেই বলছেন, ওই একই রাসূলকে বলছেন যাকে বললেন আগে আপনি নমনীয় হয়েছেন সেই জন্য আপনার কাছে লোক আসে, আপনি কঠোর হৃদয়ের কঠোর ভাষী হলে আপনার কাছ থেকে লোকেরা সরে যেত। সেই রাসূলকে আল্লাহ বলছেন কি? জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, কাফের মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন এবং কঠোর হন। আরো বলা হচ্ছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে কঠোর, রুহামাউ বাইনাহুম। তাহলে আমরা এই দুইটা দিক থেকে বুঝতে পারলাম জেহাদের ময়দানের ভাষা কঠোর, সেইখানে নমনীয় হলে শত্রু আপনাকে উড়িয়ে দেবে। দাওয়াতের ময়দানের ভাষা হচ্ছে কি? নরম। এখানে আপনাকে সবার সাথে নমনীয় হতে হবে, সে যত বড়ই কাফের হোক। এই কারণে মনে রাখবেন আমরা এখন সকলেই মূলত দায়ী। আমরা সকলে কি? দায়ী। আমাদেরকে আল্লাহ তাআলা একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এখানে বলেন নাই আমি শুধু মুসলিমদের সম্মানিত করেছি, আমি শুধু মুমিনদেরকে সম্মানিত করেছি, বলেছেন কি বললেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি।
তাহলে বোঝা গেল বনি আদমের মধ্যে সব বনি আদমরাই অন্তর্ভুক্ত। সম্মান দিয়েছেন কে? আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন আমরা তাদেরকে অপমান করতে পারি না। দাওয়াতের ময়দানের জন্য বলছি এটা। এই হিসেবে এখন বর্তমান সময়ে একটা কঠিন মুহূর্ত আমরা পার করছি। সেটা হচ্ছে একদিকে নির্বাচনের হাওয়া চলছে, আপনাদেরই পাশের লোক সে একটা সংগঠন করছে, ভোট এবং জোটে অংশগ্রহণ করছে, আপনাকেও দাওয়াত দিচ্ছে। আপনি জানেন যে গণতন্ত্র একটা কুফরি মতবাদ। আমরা এটা বলি যে যত ইজম আছে, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, আরো কি আছে, ন্যাশনালিজম, যত ইজম আছে সব ইজম বাদ ইসলামী নিজাম আছে। কি আছে? আমরা সব ইজম বাদ দিই। আমরা কি মানি? আমি আপনাদেরকে বলি, আপনারা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা কালেমা সাক্ষ্য দেন, এই দুইটার খোলাসা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমি কারো হুকুম মানব না, হুকুম মানব কার? আল্লাহর। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর হুকুম যে মানবো এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় মানবো, এটাই শেষ। আমি একটু ব্যাখ্যা দিলে পরিষ্কার হবে। আকিমুস সালাত, সালাত কায়েম করো, হুকুমটা কার? এখন সালাত কিভাবে পড়বো, কত রাকাত, কোন সময় পড়বো, এটা কোরআনে আছে। সময়ের কথা উল্লেখ থাকলেও সেটা স্পষ্টভাবে বলব না, কিন্তু রাকাত কতটা, রুকু কেমনে, সিজদা কেমনে, এইগুলো কোনটার পরে কোনটা, এটা কোরআনে আছে। এগুলো কোথায় পাই আমরা? রাসূলের কাছে। তাহলে আকিমুস সালাত হুকুম কার? আল্লাহ। সালাত কেমনে আদায় করব, তরিকাটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এবারে আসেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করেছেন, হুকুমটা কার? ফরজ করেছেন কে? সিয়াম কিভাবে পালন করব, হুকুমটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। উত্তরটা এভাবেই দিবেন। আমি যখন জিজ্ঞেস করি হুকুমটা কার, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলবো তরিকাটা কার, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি দুইটা কালেমা শিখাচ্ছি। আসলে এই দুই কালেমার খোলাসাটা কি? কোরআনে হজ সম্পর্কে বলা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের কারণে হজ ফরজ। হজটা ফরজ করেছেন কে? আল্লাহ। হজ কেম? লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, হজ ফরজ করেছেন কে? এইবার ক্লিয়ার। হজ কিভাবে করব, তরিকাটা নেব কোত্থেকে? দলিল কি? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। আমার থেকে তোমরা হজের আহকামগুলো শিখে নাও। এমনি ভাবে ওয়াতুজ যাকাত, যাকাত ফরজ করেছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। যাকাত কি পরিমাণ দিব, কোন প্রকার মালে কি পরিমাণ দিব, এইটা পদ্ধতি, তরিকা দেখিয়েছেন কে? এ পর্যন্ত কারো দ্বিমত নেই। বেদাতিরাও করবে না, আপনিও করবেন, আমিও করব না। এখন একটু একটু কঠিন দিকে যাচ্ছে। ঠিক একই ভাবে আছে কোরআনে জিকির করতে বলা হয়েছে। একটু আগে আমি বলেছি, আলা বিযিক্রিল্লাহি, আল্লাহর জিকিরের মাধ্যমে অশান্ত মন স্থির হয়। তাহলে ফাজকুরুনি বলে হুকুম দিয়েছেন জিকির করতে কে? জিকিরটা করব কার তরিকায়? এইখানে কি সবাই একমত? এইখানে কি সবাই একমত? জিকির করার অনেক তরিকা আছে। তো যদি আগের গুলোর সাথে আপনি একমত হন, এইটার সাথে একমত না কেন? এইখানে কেন সমস্যা? এইখানে কেন আট্টশীর তরিকা, মাইজভান্ডারি তরিকা, বিভিন্ন কেবলার তরিকা আছে? তাহলে বুঝতে হবে জিকিরের ক্ষেত্রে হুকুম করেছেন কে? লা ইলাহা। জিকিরের ক্ষেত্রেও তরিকা হবে কার? এ পর্যন্ত আপনি একমত, বেদাতিরা দ্বিমত।
এবারে সামনে আরেকটা আরো কঠিন, এটা জানি না কয়জন টিকবে এইখানে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই বিধান দিয়ে যিনি ফরজ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক একই রব একই আল্লাহ হুকুম করছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, আকিমুদ্দিন দিন কায়েম করো। ফরজ করেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, দিন কায়েম করা ফরজ কে করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে দিন কায়েম কর্ম কিভাবে, তরিকা কি, পদ্ধতি কি, সেটা কি হবে? এটা যদি আমরা একমত হই তাহলে ইজম আসে থেকে? আর কোন ইজম আসবে? গণতন্ত্র আসবে? সমাজতন্ত্র, রাজতন্ত্র? কোন তন্ত্র মন্ত্র ইজাম টিজাম নাই, সব শেষ একটা নিজাম, সেটা কি? এটা ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, এটা এত সহজ ভাবে আপনি বুঝলেন, আপনার পরিবারের দুইজন আছে বুঝে নেয়, আপনার বন্ধু বান্ধব আছে তারা বুঝে নাই, এখন কি করবেন? এক্ষেত্রে আপনি দায়ী, মনে রাখবেন আপনি মুজাহিদ না, কি না? দায়ীর বিষয়টা কিরকম? আপনার ভিতরে একটা সম্মান বোধ থাকবে, সেটা আমি ভূমিকা আগে বলেছি, যে ওই যে রাজনীতির ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা দিন কায়েম করতে চায়, অথবা খানকায় যারা নফসের তাজকিয়া করে বলে দিন কায়েম করতে চায়, তাবলীগের মাধ্যমে যারা দিন কায়েম করতে চায়, এদের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন হবে আপনি খেয়াল রাখবেন। আপনি কি দায়ী? আপনি কি মুজাহিদ না? আপনি কি? তাহলে দায়ীর সম্পর্কে আমি আগে অনেকগুলো আয়াত হাদিস দিয়ে একটা গুছিয়ে নিয়ে আসছি এইখানে আসার জন্য। এখন আসল জায়গায় আসছি। এখন আপনি আমার সাথে দ্বিমত করবেন না, বলবেন না রহমানী জেলখানায় গিয়ে বদলে গেছে। বদলে গেছি কারণ আছে। আমরা জেলখানায় সবার সাথে থেকেছি, জামাতের লিডার যে কয়জন জেলে গেছে, আমি তো পুরান মেহমান, সবার সাথে দেখা হয়েছে। এই জন্য তা আমার জেলখানার সবাই জেল ভাই, মানে জেল হাজ। একটা আল হাজ আর একটা কি নিজামী সাহেব। আমি এক সময় এক বিল্ডিং এ ছিলাম, মুজাহিদ সাহেবের সাথে কয়েকবার গাড়িতে আসা যাওয়া করছি, এক সময় কয়েকদিন একসাথে ছিলামও। তারপরে এখন যারা আছে, গোলাম পরোয়ার সাহেব, উনি আমার বিল্ডিং এ দোতলা থাকতেন। তারপরে এটিএম সাহেব, উনিও দোতলা থাকতেন, আমি চারতলা থাকতাম। প্রায় ওনারা নিয়মিত আসা যাওয়া করতেন। আলহামদুলিল্লাহ ওনাদের আচরণ খুবই ভালো ছিল। শিবিরের কয়েকজন সভাপতি ছিল, দেলোয়ার ভাই, তারপরে ডক্টর মাসুদ এখন যে বক্তব্য দেয়, তারপরে আরো একজন ছিল কি জানি, তিনজন শিবির সভাপতি পেয়েছি জেলখানায়। আমি তো দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা, তো সবাইকেই পেয়েছি। তো সবার মধ্যে কিছু ভালো গুণ আছে। আপনাদেরকে এটা বলতে চাই এজন্য, যদি আপনি দাঁড়িয়ে, আপনাকে আল্লাহ আদেশ করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমকে সম্মানিত করেছি, তাহলে ওনারা বনি আদম না? সম্মানের উপযুক্ত না? তারপরে দিনের কাজ করছেন, ঠিক আছে। আপনি এক পদ্ধতি বুঝেছেন, ওনারা সেটা বুঝেন নাই। এখন আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে? ফাজাইলে আমলের তাবলীগের যে কিতাব আছে, এটার ফাজাইলে তাবলীগের অংশটার শুরুতে একটা উর্দু ভাষায় আমি পড়েছি, বাংলায় আছে কিনা জানি না, দেখে নিবেন, থাকলে দেখে নিবেন। জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ওখানে একটা ওই যে অন্ধের হাতি দেখার গল্প করেছেন। উনি বলেছেন যে 5টা বা 6টা অন্ধ হাতি দেখার জন্য গেছে। একজনে গিয়ে হাত দিল হাতির সুরের উপরে। সে মনে মনে সিদ্ধান্ত নিল হাতি হচ্ছে একটা পাইপের মতো। কার মতো? আর একজনে হাত দিল হাতির পায়ে। সে সিদ্ধান্ত নিল হাতি হচ্ছে একটা খাম্বার মতো, পিলার, বড় বিল্ডিং এর পিলার, ছোটখাটো না। আর একজনে হাত দিল লেজে। সে বলল ওরে হাতি তো হলো গাজরের মতো অথবা একটা দড়ির মতো। আর একজনে হাত দিল কানে। সে বলল হাতি তো হচ্ছে কুলার মতো। আর একজনে হাত দিছে একেবারে পিঠের উপরে। ওরে হাতি তো একটা ছাদের মতো। এই 5-7 কানা যখন একাত্র হয়ে হাতির বর্ণনা দিচ্ছিল, লাগলো তো গন্ডগোল। এই বেটা, আমি দেখেছি কুলার মতো, তুই কও মুলার মতো। ও ভাই, আমি দেখেছি পাইপের মতো, তুই কও খাম্বার মতো। আমি দেখেছি ছাদের মতো, তুই বলো কুলার মতো। এই গন্ডগোল লেগে গেছে।
লাগলো মারামারি। এক চক্ষুওয়ালা এসে বললো কি হয়েছে, বলে এই আমরা হাতি দেখেছি, এরকম বলে এরকম এরকম। চক্ষুওয়ালা বললো দেখো তোমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় ঠিক আছো, কেউ ভুল দেখো নাই, তবে শোনো তোমরা হাতির এক একটা অংশ দেখেছো, পূর্ণাঙ্গ হাতি হচ্ছে সবগুলো মিলে। আমরাও দিনের এক একজন এক একটা অংশ করি, তাবলীগওয়ালারও একটা অংশ ভালো কাজ করে, মানুষদেরকে ক্ষেত খামার থেকে দোকান থেকে ধরে মসজিদে নিয়ে আসে, এটা ভালো কাজ না? এতটুকু রাজনীতির ময়দানে যারা কাজ করছেন তারাও তো একটা আওয়াজ ময়দানে তুলছেন, ঠিক আছে, তাদের কিছু পদ্ধতিগত ভুল আছে, এটা আমি ক্লিয়ার করলাম যে পদ্ধতি হবে কার, এক্ষেত্রে আমাদের কোনো আপোষ নেই। এখন দ্বিতীয় ধাপে আসছি আমি, যে আপোষ নেই, কিন্তু এখন আমরা আচরণটা কিভাবে করব। এই ক্ষেত্রে যেটা আমি বলছি যে আপনারা আগে নিজেকে দিয়ে চিন্তা করবেন, আপনি এই পরিবেশে কবে থেকে আসলেন, এর আগে কোথায় ছিলেন? আপনি কি আগে কাফের ছিলেন? তাহলে বোঝা গেল আপনি একটা হয়তো ভুল পথে ছিলেন, সেখান থেকে আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন, আপনি এখন কোরআন সুন্নাহর সঠিক অনুসারী, এখন আর আপনাকে বোম মারলে আপনি এখান থেকে সরবেন না, এটাই তো কাজ। তাহলে বোঝা গেল আপনি আগে যেখানে ছিলেন সেখান থেকে আসলেন, তাহলে যেই লোকগুলো এখনো আপনার আগের জায়গায় আছে তারা কি আপনার জায়গায় আসতে পারবে না? নাকি আপনি এসে গেছেন ঠিকাদারি নিয়েছেন আর কেউ আসতে পারবে না? তাহলে এটাই যদি হয় তাহলে আমরা তাদের সাথে আমাদের দাওয়াতি ভাই হিসেবে তাদের সাথে মিশব, তাদের ভালো কাজে অংশগ্রহণ করব। দেখেন একটা কথা না বললেই নয়, আজকে শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বিজয় লাভ করছে পিছনের রহস্যটা কি? এরা সেই ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে ছিল। অরিজিনাল ছাত্রলীগ যারা, হাসিনার অরিজিনাল সোনার ছেলে যারা, সে সোনার ছেলেরা তো লুটপাট করেছে, ধর্ষণ করেছে, ছিনতাই করেছে, অত্যাচার করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, গুম করেছে, এই সবের সাথে জড়িত। আর ঠিক তাদেরই সঙ্গে ছায়া হয়ে চলছে আর একটা দল লোক, তারা এইগুলোতে অংশগ্রহণ করছে না, বরং ওরা যাদেরকে অত্যাচার করে ওরা সেখানে ঢাল হয়ে দাঁড়াচ্ছে ওদের মধ্য থেকেই। ওরা ওদের গোপনে সাহায্য করছে, ওরা ওদেরকে সান্ত্বনা দিচ্ছে যে কিছু মনে করো না, আমরা তোমাদের পাশে আছি। এভাবে যখন দীর্ঘদিন পর্যন্ত পরিচিত হয়েছে, সহযোগিতা করেছে, এরপরে যখন সুযোগ এসেছে এখন পরিচয় দিল যে আমি অমুক, তখন ছেলেরা বললো আচ্ছা ও তুমি অমুক, অসুবিধা নাই, আমরা তোমাকে চিনি, তুমি আমাদের পাশে ছিলে, তুমি যদি শিবির হও তাহলে আমরা শিবির মানতে কোনো আপত্তি নেই, শিবির ভালো। এটা হচ্ছে আসল যেটা বাস্তবতা। এখন আমি আপনাদেরকে বলবো এই যে জায়গাটায় তারা আসলো এটা সুন্নাহ, এটা কি কিভাবে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এখন আসেন। আমি আজকে আসলে জুমার খুতবায় এই পুরো একটা সিরাতের চিত্র তুলে ধরেছি, আপনারা যদি বুঝতে পারেন বুঝেন, আর বারবার শুনবেন, শুনলে বুঝে যাবেন। তো এইখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি করলেন, নির্যাতন জুলুম চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। হিলফুল ফজল একটা ছিল এরকম সংগঠন, এটা মূলত একদল চাঁদাবাজের বিরুদ্ধে এই সংগঠন তৈরি হয়েছিল, জালিম ছিনতাইকারী। মক্কায় এক ব্যবসায়ী আসছে, একজনে মাল কিনে তার মাল দাম দেয় নাই, তো সে সাহায্য চাইলো, কেউ সাহায্য করতে আসে নাই। এই তখন এই সংগঠন তৈরি হয় মাজলুমের পাশে দাঁড়াবার জন্য, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন। এরপরে আসেন, কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেলেন, খানায় কাবা নির্মাণ করা হলো, হাজরে আসওয়াদ পাথর কে রাখবে, পুনর্নির্মাণ। এতদিন পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে কাবা নির্মাণ করেছে, এখন পাথর রাখা নিয়ে সে ঐক্যের প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। সিদ্ধান্ত হলো আগামীকাল সূর্য উদয় পূর্বে সর্বপ্রথম যে ব্যক্তি খানায় কাবার দরজা দিয়ে ঢুকবে সে যে বিচার করবে, ফয়সালা মেনে নেব।
অপেক্ষায় সবাই দেখে যে হ্যাঁ সকালবেলা সর্বপ্রথম সাফা মারোয়া পাহাড়ের দিক থেকে যে লোকটা এগিয়ে আসছেন তিনি তো আর কেউ না, ওই যুবক যে বিপদের সময় মানুষের পাশে থাকে, সবাই যাকে বিশ্বাস করে, যার কাছে আমানত রাখে, সবাই বলে উঠলো আলামিন কজ্জা আলামিন, বিশ্বাস্ত লোকটা এসেছে। সবাইকে বললো এই সিদ্ধান্ত হয়েছে, তুমি যা বলবো ওটাই মেনে নেব। সবাই আচ্ছা তাই ঠিক আছে। ইচ্ছে করলে এখানে নিজে রাখতে পারতেন না, তাই করেছেন। বলে একটা চাদর নিয়ে আসো, চাদর বিছিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল পাথরটা ওখানে রাখলেন, বলে এবারে সব গোত্রের নেতারা আসো। সবাই ধরলো পাথর, ওই পর্যন্ত সবাই ধরে নিয়ে গেল। এবারে আল্লাহর নবী নিজের হাতে স্থাপন করে দিলেন, সবাই খুশি। এবারে তিনি আরো সমাজে প্রতিষ্ঠিত হলেন। এই কারণেই তিনি যখন আলেমরা যে বুঝবেন সিলেবাসে এই অংশগুলো নাই, সে কারণে বুঝেন নাই, তাহলে তারাও অজ্ঞ। সিলেবাসে নাই কেন? এখন রোহিঙ্গাদেরকে দেখেন, সেইখানে আপনি সিলেবাসের প্রশ্ন করবেন? তাদের যান বাঁচানো, তারা ঈমান উপর থাকলেই যথেষ্ট। আপনি উইগুর মুসলিমদের কি বলবেন যে তারা কেন উসুলে তাকফীর জানে না, কেন নামাকুল ঈমান জানে না, তাওহীদের শর্ত জানে না, তাওহীদের রুকন জানে না, এটা তো বলবেন? ওটা তো কোরআনই নেই ওদের কাছে। ওরা যদি ইসলামের পরিচয় ধরে রাখে ওইটাও যথেষ্ট। ঠিক এই অবস্থাটাই ভারতবর্ষে এক সময় গেছে। দেওবন্দের ইতিহাস পড়েন, কলকাতা আলীর ইতিহাস পড়েন, দেখবেন যে কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করছিল কারা, কেন তৈরি করেছিল, আর তখন দেওবন্দ তৈরি হয়েছিল কি অবস্থা তৈরি হয়েছিল, তখন কি সিলেবাস তৈরি করা সম্ভব ছিল? তাহলে বুঝতে হবে ইসলামটা তখন যারা আমাদের কাছে কোন রকম পৌঁছে দিয়েছেন, কোরআনটা পৌঁছেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। তাদের বদনাম করা না যে আমরা তাওহীদ বুঝেছি, ওনারা বুঝেন নাই, আপনি ওনাদের বদনাম করা শুরু করলেন, বিষয় ঠিক হবে? ওনারা যে ত্যাগ এবং কোরবানির পরেও ইসলামকে ধরে রেখেছেন, কোরআনকে ধরে রেখেছেন, আমাদের পর্যন্ত পৌঁছেছেন, সেই ত্যাগ কোরবানিকে আমরা পেশ করতে পেরেছি এখন পর্যন্ত। তাহলে তারা আমাদের কাছে কোরআনটা পৌঁছে দিয়েছেন, এখন কোরআন থেকে আমরা আবার খুঁজে বের করছি, এইটাই ওনারা চেয়ে গেছেন। সেজন্য কোরআন শিখিয়েছে আমাকে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আল্লাহ আমাদের অন্তরে যেন পূর্বের মুমিনদের উপরে কোন রকমের কি না থাকে, হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে। এটা কেন শিখাচ্ছেন? আপনি একটু তাওহীদ বুঝলেন আর শুরু করে দিলেন পূর্বের ওনারা কিচ্ছু বোঝে নাই, ওনারা এগুলো লিখে যান নাই। না ভাই, ওনাদের পরিবেশটা তোমাকে চিন্তা করতে হবে। তাহলে আমি একটা চিত্র তুলে ধরলাম যে আসলে আমাদের সমাজের পাবলিক বুঝে না কেন, আলেমরা ওনাদেরকে ওইটা বুঝাই দেন। আলেমরা কেন বুঝাচ্ছেন? কারণ তাদের কাছে এর এলেম নাই। ওনাদের কাছে এলেম নাই কি জন্য? সিলেবাসে নেই। সিলেবাসে নাই কি জন্য? ওই ইতিহাস দিতে হবে আপনাকে। এই ওজোরের কারণে আমি বলি যে আপনারা যারা দাওয়াতি কাজ করেন, বাস্তব হচ্ছে এই বিষয়গুলোকে মাথায় রেখে দাওয়াতি কাজ করবেন, সকলের সাথে একটা সুন্দর সম্পর্ক রেখে দেখবেন যে ইনশাআল্লাহ দাওয়াতি কাজ আরো অনেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি অনেক লম্বা লেকচার দিয়ে ফেললাম এখন। তো এখানে বর্তমান বেকার বাংলাদেশের যুবক আলেম ওলামাদেরকেও প্রশ্ন পড়ি না, উত্তর হয়ে গেছে। এটা একজন প্রশ্ন করেছে, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যুবক আলেম ওলামাদের কি করণীয় শরিয়া খেলাফত দিন কায়েম করার জন্য? বাস, উত্তর তো সুন্দর হয়ে গেছে। এটা প্রশ্ন পড়লে একই উত্তর দিতাম। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের এখন এই সময় আমরা মনে করি খেলাফত আলা মিনহাজিন নবুয়া কায়েম হবে কার পদ্ধতিতে? মুহাম্মদুর রাসূলের পদ্ধতিতে। ঠিক আছে, এটা আমাদের বিশ্বাস। যদি দিন কায়েম হয় রাসূলের তরিকাতেই হবে, না? তাহলে এখন যারা কাজ করছে আমরা মনে করি যে ওনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, এটা একটা বড় ফায়দা আমাদের জন্য। আজকে ঐক্যবদ্ধ থাকলে কালকে ইনশাআল্লাহ যখন এই গণতান্ত্রিক প্রক্রিয়া ফেল করবে তখন ইনশাআল্লাহ সব ঐক্যবদ্ধ আমরা মাঠে একসাথে নামতে পারবো। যেরকম জুলাই আগস্টে একসাথে নামছে না, তখন কোনো দলমত ছিল। ইনশাআল্লাহ দেখবেন যখন ইসলামী দলগুলো বিজয় লাভ করবে তখন গণতন্ত্র আর মাঠ থাকবে না। গণতন্ত্র ইসলামের জন্য, গণতন্ত্র চৌধুরীর জন্য। হ্যাঁ, ইসলাম যখনই বিজয় লাভ করা শুরু করবে তখন কইবে যে গণতন্ত্র তোমাদের জন্য না। হ্যাঁ, মৌলবাদ রাজাকার স্লোগান হয়ে গেছে না? হ্যাঁ, কি স্লোগান দিল? আমি কি সাদেক কাইম কি জানো, তুমি জানো আমি জানি, সাদেক রাজাকার পাকিস্তানি স্লোগান দেয় নাই? অথচ এই লোকগুলো তো একসাথে আন্দোলন করেছে কয়েকদিন আগে।
তাহলে বোঝা গেল ইসলামের শত্রু যারা, তারা যতই আপনার সাথে মিলেমিশে কাজ করুক, যখনই ইসলামের যে কোনো দল, সেটা এই জামাত ইসলাম হোক, খেলাফত মজলিস হোক, আর ওই যে হেফাজত ইসলাম হোক, আর আপনি হন, ইসলামের বিজয় যখনই আসবে ওরা সবাই একমত হয়ে আপনাকে একই ট্যাগ লাগাবে। তো সেজন্য আমাদের কাজ করতে খুবই সতর্কতা অবলম্বন, দাওয়াতি কাজ ব্যাপকভাবে করবেন এবং করার জন্য কোরআন সুন্নাহর যে পদ্ধতি ওটা ব্যবহার করবেন। এই জন্য আমাদেরকে একটি কি বললো, ওই যে নরম হয়ে গেছে না কি বলে, এসব বললে সমস্যা নেই, কারণ আমরা চাই না যে মানুষ ধোঁকা খাক, প্রতারিত হোক। হ্যাঁ, আমরা যে কাজ করি ঠিক ওইটা বলবেন আপনারা ইনশাআল্লাহ। ইসলামী দলগুলোর মধ্যে যে মতবিরোধ দেখা যাচ্ছে, নিরসনের উপায় কি? আপনি ওই যে বললাম, কোরআন সুন্নাহর পথে কাজ করতে থাকেন, যখন আপনার দল ভারী হয়ে যাবে তখন সবাই আপনার দলে যোগ দেবে ইনশাআল্লাহ। এটাই নিয়ম। কাজ করতে যাবেন। এখন তোমার কারণ মানুষ কি করে, অনেক লোক আছে আপনাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, তারা আমাদের সাথে মিশতে ভয় পায়। কি জন্য? মিশতে জানে কি বিপদে পড়ে। কিন্তু যখন আমরা সেই শক্তি অর্জন করব, তখন তারা ভয় পাবে, তখন সবাই চলে আসবে ইনশাআল্লাহ। বাস আপনাদের কাজ হচ্ছে কুওয়া অর্জন করা। যে গত আলোচনায় বলে গেছিলাম, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করে। শক্তি ছাড়া আপনাকে কেউ পাত্তা দিবে না। আল্লাহ রাসূল নিজেও দোয়া করেছেন, আল্লাহ এই মক্কার দুইটা বড় বড় শক্তি আছে, আবু জাহেল আর কি ওমর, এই দুইটার কোন একটাকে তুমি ইসলামের ছায়াতলে এনে শক্তিশালী করো। দোয়া করেন নাই? আল্লাহ নবী ওহীর দ্বারা নিয়ন্ত্রিত, তার এই ওমর বা আবু জাহেলের জন্য দোয়া করতে হবে কি জন্য? আপনাকে শিক্ষা দিয়েছে। কাজে আপনাকে আমাকে মনে করতে, আল্লাহ এই উম্মতের মধ্যে ওমরকে কে আছে, এখন সব তুমি ইসলামে নিয়ে আসো। ওমরদেরকে টার্গেট করবেন, টার্গেট করে করে দাওয়াতে নিয়ে আসবেন। এইভাবে শক্তি সঞ্চয় করেন, দেখবেন যে ইনশাআল্লাহ যখন বিজয় আসবে তখন এটা পড়বেন আপনারা। আমি যখন প্রথম সেই 2000 সালের শুরুর দিকে দাওয়াতি কাজ শুরু করেছিলাম, তখন তো 2-4 জন লোক ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি তখন গেছি, ডুয়েটে, বুয়েটে, চুয়েটে, বিশেষভাগে এইসব, এই জগন্নাথে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি। তো মসজিদগুলোতে প্রোগ্রাম করতাম। তো তখন অল্প কিছু ছেলেরা আসছিল। এখন মনে করেন তারা আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, পর্যায়ে চলতেছে। এখন আপনাদের পালা। আপনারা কতজন দাওয়াত দিতে পারেন, আপনাদের সফলতা নির্ভর করবে আগামী দিন ইসলামের বিজয়ের উপর ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে এই বিষয়গুলো কাজ করতে করতে দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সাহায্য করবেন কি? কারণ আমরা সত্যিকার মাঠে নামে আল্লাহর জন্য, সাহায্য করবেন কি? আল্লাহ। এই কারণে দাওয়াতি কাজের জন্য আমি বললাম, দাওয়াতি কাজের মেজাজ একরকম, কেতাল এর মেজাজ কি? দায়ীদেরকে কেতালি মেজাজ দরকার নাই, আর কেতালিদেরকে দায়ীদের মেজাজ দরকার নাই। বিষয়টা ঠিক আছে ইনশাআল্লাহ? আজান হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে একটা দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে একটা বিপ্লবের দিকে যাওয়ার তৌফিক দান করুন। আগামী বিপ্লবের পরে বিপ্লব ইনশাআল্লাহ। একটা বিপ্লব গেছে না, এর পরের বিপ্লবটা কি হবে ইনশাআল্লাহ? বাস এটার জন্য আমাদের কাজ করতে হবে। জাযাকুমুল্লাহ।